হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে লেখার উপরে এবং নিচে কিভাবে বর্ডার দিতে হয়। তো এরকম এই ধরনের বর্ডার আমরা কিভাবে দিব। তো এইটি দেখানোর জন্য আমরা সবার প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিব, বা মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ আমরা এখান থেকে ওপেন করে নিব। আমাদের দেখুন, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে কিছু একটি লিখবো, তো আমরা আমাদের চ্যানেলের নামটি লিখি। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি লিখে দিলাম। এটার ফন্টটা আমরা একটু বড় করে নিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এটি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এটি কিন্তু লেফট সাইডে রয়েছে, তো আমরা এটিকে মিডলে নিয়ে আসলাম। তো মিডিলে নিয়ে আসার পর আমাদের এটির উপরে এবং নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই এখানে যে বক্সটা রয়েছে ছোট্ট, এই বক্সের এই পাশে যে কার্সরটা রয়েছে যেটি নিচের দিকে শো হচ্ছে, তো এটাতে প্রেস করব। এটাতে প্রেস করার পর আমাদেরকে যেতে হবে সবার নিচে বর্ডারস এন্ড শেডিং এ। তো এখানে প্রেস করব। প্রেস করার পর আপনারা কিন্তু এই পেজটি কিন্তু চলে আসবে। এই পেজটি চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নন, বক্স, শ্যাডো, অনেক ধরনের কিন্তু এখানে অপশন রয়েছে। তো আমরা এখান থেকে বক্স সিলেক্ট করে নিব। বক্স সিলেক্ট করে নেওয়ার পর তো আমরা এখান থেকে যে কোনো ধরনের লাইন কিন্তু নিতে পারি। তো এখানে আমরা যে কোনো ধরনের লাইন এখান থেকে সিলেক্ট করতে পারি। অনেক ধরনের লাইনের কিন্তু এখানে আহ, উদাহরণ এখানে কিন্তু দেওয়া রয়েছে, বা বিভিন্ন ধরনের সাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে এই বর্ডারটি থেকে সিলেক্ট করলাম, তো আমরা এই বর্ডারটি দিব। তো এখান থেকে আপনারা চাইলে কালার সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা যে কোনো একটি, আমরা ধরেন এখান থেকে আমরা রেড কালারটি নিয়ে নিচ্ছি। রেড কালার নেওয়ার পর তো এখানে এটি হচ্ছে প্রিভিউ পেজ। তো আমরা এখানে এখানে যে চারটি বক্স দেখতে পাচ্ছেন, তো এই চারটি বক্সে আমরা যেটাতে যেটাতে ক্লিক করব সেই পাশ থেকে আমাদের এই বর্ডার গুলো কিন্তু সরে যাবে। তো আমরা চাচ্ছি এই পাশে এবং এই পাশের বর্ডারটিকে সরানোর জন্য। তো আমি ফার্স্টে এটিতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এই পাশের বর্ডারটি কিন্তু নেই। তারপর আমরা এটিতে প্রেস করলে এই পাশের বর্ডারটিও কিন্তু চলে গেছে। তো এরপর আমাদের এখান থেকে কিন্তু ওকে করতে হবে। তো ওকে করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে এবং নিচে দুই জায়গাতে কিন্তু বর্ডার চলে এসেছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে লেখার উপরে এবং নিচে বর্ডার কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি। তো এরপর আরো একটি প্রসেস রয়েছে, যে আরো একভাবে আমরা এখানে বর্ডার দিতে পারি। তো তার জন্য আমরা আবার এখানে কিছু লিখে নিই। তো এইটি আমাদের আরেকটি চ্যানেলের নাম। তো এখানে আমরা আরেকটি কিছু লিখে নিলাম। লিখে নেওয়ার পর তো এটিকে আমরা মিডলে নিয়ে নিই। মিডলে নিয়ে নিলাম। তো এখানে আমাদের এইটি আরেকটি খুব সহজ পদ্ধতি। এর জন্য আমাদেরকে প্রথমত এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে বটম বর্ডার, তো এটিতে প্রেস করব একটি। তারপর আবার যেটি রয়েছে এখানে, ওখানে প্রেস করার পর আবার টপ বর্ডারে যদি প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উপরে এবং নিচে দুইটি কিন্তু বর্ডার চলে এসেছে। তো এই বর্ডার গুলো কিন্তু এখান থেকে আমরা সরাসরি কিন্তু এই ধরনের বর্ডার গুলো কিন্তু আসবে না। তো ওই বর্ডার গুলো নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখান থেকে গিয়েই কিন্তু এখান থেকে বর্ডার সিস্টেমটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে যে এখানে বটম বর্ডার এবং টপ বর্ডার সিস্টেমটি রয়েছে এটি কিন্তু ব্যবহার করতে পারবো। সেজন্য আমাদেরকে ওখান থেকে কিন্তু আগে সিলেক্ট করে নেওয়া লাগবে। দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।